আছে নিয়ত হতে হবে, রিয়া মিশ্রিত শ্রুতি মিশ্রিত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমরা আমাদের প্রতিটি নেক আমলকে এই তিনটা শর্ত মিলিয়ে নিয়ে করব। শিরক মিশ্রিত ব্যক্তিরাও কিন্তু অনেক নেক আমল করেন, রাস্তা বানান, হাসপাতাল তৈরি করেন, মানুষকে ত্রাণ সাহায্য দেন, অনেক ভালো ভালো কাজ করেন না। কিন্তু যেহেতু তারা শিরকি আকীদা সম্পন্ন, তাই তাদের সমস্ত নেক আমলের প্রতিদান দুনিয়াতেই থাকবে, আখিরাত পর্যন্ত পৌঁছবে না। দুনিয়াতেই তিনি দানবীর খেতাব পেয়ে খুশি হবেন, আখিরাতে আল্লাহর কাছে পৌঁছবে না, কারণ সে আল্লাহর উদ্দেশ্যে কাজ করে নাই। উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছিলেন যারা, একজন ছিলেন মদিনার কুজমান। মুনাফিকদের সঙ্গে সে ফিরে আসেনি, মুসলমানদের সঙ্গে সে যুদ্ধ করেছিল। আহত হওয়ার পরে তাকে নিয়ে মদিনায় যখন আনা হলো, তার বংশের লোকেরা তাকে বলল, তুমি ইসলামের জন্যে জীবন দিলে, 8 জন শত্রু সৈন্যকে একাই খতম করলে। তখন কুজমান বলে উঠল, আমি ইসলামের জন্যই তো যুদ্ধ করেছি সেটা নয়, আমি আমার বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য যুদ্ধ করেছি। কথাটি আল্লাহ রসুলের কাছে পেশ করা হলো, ওই বলার পরে মারা গেল। আল্লাহ রসুল বললেন, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। সে বীরত্ব দেখিয়েছে আল্লাহর জন্য নয়, বীরত্ব দেখিয়েছে বংশের বীরত্ব ব্যঞ্জক ঐতিহ্য রক্ষা করার জন্য। অতএব ওর পুরস্কার সম্পূর্ণ দুনিয়াতেই থাকবে, আখিরাতে পৌঁছবে না। একই সঙ্গে ওই মদিনারই আরেকজন ইহুদি যুবক, 22-23 বছরের উসাইরিম, এতদিন পর্যন্ত সে রসুলের বিরুদ্ধে ছিল, কিন্তু যখন জিহাদ শুরু হয়ে গেছে, আল্লাহ পাক তার অন্তরকে আল্লাহ দ্বীনের দিকে হেদায়েত দান করলেন। যুবকটি একাই বলে উঠল, কি ব্যাপার, আখরি নবী যুদ্ধে গেলেন আর আমি এখানে বসে থাকবো, যুবক মানুষ, এটা কি হতে পারে? কেউ কিন্তু জানে না, একাই যুদ্ধে চলে গেছে, প্রচণ্ড বেগে যুদ্ধ করছে। এক পর্যায়ে আহত হয়ে পড়ে থাকলো। যুদ্ধ শেষে তার বংশের লোকেরা লাশ খুঁজতে গিয়ে দেখে ও তখনও নাকের কাছে নিঃশ্বাস চলছে। তখন বলছে, ও সাইরিম, তুমি এখানে কেন? তুমি তো ইহুদি, তুমি যুদ্ধ করতে আসলে কেন? ও সাইরিম আস্তে আস্তে বলল, নিঃসন্দেহে আমি ইহুদি ছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছেন। আপনারা যুদ্ধে চলে আসার পরে পিছে পিছে আমি চলে আসছি এবং আমি ইসলামের জন্যই জীবন দিয়েছি, এই কথাটি আমি আপনারা আমার পক্ষ থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দেবেন। পরক্ষণে মারা গেল। এবার তার বংশের লোকেরা যে বলে, হে আল্লাহ রসুল, ওসাইরিম সারা জীবন ইসলামের বিরুদ্ধে ছিল, আজকে মৃত্যুর দিন সে ইসলামের পক্ষে যুদ্ধ করে বিদায় হয়ে গেল, ও কি জান্নাত পাবে? আল্লাহ রসুল বললেন, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ। ওয়া ফি রাওয়ায়াতিন লিল আবি হুরায়রা, আমালা কালিল ওয়া উজরা কাসীর। নিঃসন্দেহে সে জান্নাতের অধিবাসী, কাজ করেছে কম, নেকি পেয়েছে অনেক অনেক গুণ বেশি। ওয়ালাম ইয়াসজুদ সিজদাতান ওয়াহিদাতান কাত্তু, এমনকি সে আল্লাহর জন্য একটা সিজদাও দেয়নি, কিন্তু আমাদের সবার চেয়ে নাকি বেশি পেয়ে গেল। সে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্যই বলছি, আহলে হাদিস আন্দোলন করবেন, নিয়তকে আগে খালেস করেন। মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, দুনিয়া কিছু পাওয়ার জন্য এক পা ফেলবেন না। যে কাজে নেকি নেই সে কাজ থেকে বিরত হন। যে কাজে গুনাহ আছে, যে কাজে নেকি আছে সেই কাজ করুন, আর যে কাজে গুনাহ আছে বলে আপনি মনে করেন সে কাজের ধারে কাছে যাবেন না। যে ব্যক্তি আল্লাহর পথে আপনাকে ডাকে, আপনি তার সাথী হন।
যে ব্যক্তি আল্লাহর পথ থেকে আপনাকে বিরত রাখে আপনি তার ধারে কাছেও যাবেন না।